এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বিহারে হয়েছে। কেন হয়েছে? বারবার করে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে বিজেপির একাধিক নেতা নেত্রী তারা বলে গিয়েছেন যে শুধুমাত্র বিহারে নয়, এ রাজ্যেও প্রচুর অনুপ্রবেশকারী রয়েছে এবং বিহারে নাকি এই অনুপ্রবেশকারীদের হঠাৎই এসআইআর করা হয়েছে। বলা হয়েছে যে মায়ানমার, নেপাল এবং অতি অবশ্যই বাংলাদেশের লোকজনও নাকি বিহারের ভোটার তালিকাতে তাদের নাম রয়েছে, তাদের হঠাৎই কিন্তু এই এসআইআর, এমনটা বিজেপির পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয়েছে। সে কারণেই নাকি সেখানে এসআইআর হয়েছে, এ রাজ্যেও এসআইআর হবে এই অনুপ্রবেশকারীদের হঠাতে। যখন এসআইআর এর খসড়া তালিকা বেরিয়েছিল, যে নাম বাদ গিয়েছিল, তাতেও বলা হচ্ছিল যে প্রচুর সংখ্যক অনুপ্রবেশকারী রয়েছে, অন্য দেশের মানুষজন ঢুকে বসে আছে ভারতের এই ভোটার তালিকাতে। কিন্তু আজকে যখন নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি যখন সাংবাদিক সম্মেলন করেন, তখন সাংবাদিকদের এই বিষয় নিয়ে একের পর এক প্রশ্নের কোনো উত্তরই কিন্তু দিতে পারলেন না জ্ঞানেশ কুমার। তিনি জাস্ট নোট করে গেলেন প্রশ্নগুলো, উত্তর দিলেন না, শুধু লিখে গেলেন। তাহলে কিসের সাংবাদিক সম্মেলন? তাকে এক সাংবাদিক প্রশ্ন করেন যে অনুপ্রবেশকারীদের নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছিল, অনুপ্রবেশকারীরা রয়েছে, এই কারণেই নাকি এসআইআর করা হয়েছে, সেটা নিয়ে কি বক্তব্য আপনার? পাশাপাশি এই এসআইআর করার পরে যে নাম বাদ গিয়েছে তার মধ্যে কত সংখ্যক অনুপ্রবেশকারী রয়েছে সেটার কি কোনো তালিকা দিতে পারবেন? কোনো সংখ্যা আপনাদের কাছে আছে যে কত সংখ্যক অনুপ্রবেশকারী আছে? জ্ঞানেশ কুমার তিনি নিশ্চুপ রইলেন, কোনো উত্তরই দিতে পারলেন না। নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি, তিনি সাংবাদিকদের প্রশ্নের এই প্রশ্নগুলোর কোনো উত্তরই কিন্তু আজকে দিতে পারেননি। ফলত জ্ঞানেশ কুমারের প্রেস কনফারেন্স কিসের জন্য, কেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক তো রাহুল গান্ধী নিয়ে প্রশ্ন করাতে তিনি কার্যত পলায়ন করলেন, প্লাস যখন তাকে বলা হচ্ছে যে অনুপ্রবেশকারীর জন্যই নাকি এত সংখ্যক অনুপ্রবেশকারী রয়েছে, তাদেরকে বাদ দেওয়ার জন্যই নাকি এই এসআইআর, তখন তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সেই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারলেন না যে সত্যি কি তাই যে অনুপ্রবেশকারীদের হঠাৎই এই এসআইআর বা তাদেরকে চিহ্নিত করতে বা তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে। তিনি উত্তর দিলেন না। কত সংখ্যক অনুপ্রবেশকারী রয়েছে সেটা জানতে চাওয়া হলো, তারও কোনো সঠিক উত্তর দিতে পারলেন না জ্ঞানেশ কুমার।